আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে শেয়ার করব ছোট্ট একটা ব্লগ। আমার কাজিনের বিয়ে প্রোগ্রাম শেষে আমরা এসেছিলাম আন্টিদের বাসায়, আর আজকে গিয়েছি একটু ঘুরতে। আমরা যাচ্ছি ফেনীর বিখ্যাত বিজয় সিংহ দিঘি দেখার জন্য। আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে, এই জন্য অতটা ভালো লাগেনি রাতের অন্ধকারে। যদি দিনের বেলা যেতাম দেখতে আরো বেশি ভালো লাগতো। দিনটা ছিল শুক্রবার, রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল, তাই আমাদের পৌঁছতেও কিছুটা সময় লেগে গিয়েছিল। অবশেষে চলে এলাম সেই বিখ্যাত দিঘিতে। ঢুকতেই দেখতে পেলাম অনেকগুলো খাবারের স্টল। চারিদিক অন্ধকার হওয়ায় কোনো কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছিল না। মোটামুটি সবাই মিলে কিছুক্ষণ সময় কাটিয়েছি। এখানে সুন্দর করে লাইটিং করা ছিল, এজন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। যেহেতু সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম, কিছু খাওয়া হয়নি, তাই এখন সবাই যাচ্ছি কিছু খেতে। আর এখানে কয়েকটা সুন্দর স্টল ছিল খাবারের। এখানে সিঁড়ির মতো সুন্দর একটা প্লেস ছিল বসার জন্য। দেন আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, আর এখান থেকে নিয়েছি ঝালমুড়ি এন্ড ভেলপুরি। রাতের অন্ধকার হওয়ায় এই দিঘির সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না। এটা কিন্তু দিনের বেলা দেখতে অনেক বেশি সুন্দর, আমি ভিডিওতে দেখেছিলাম। চলে এসেছে আমাদের ঝাল ঝাল ভেলপুরি। এরও কিন্তু দেখতে খুবই ইয়ামি লাগছিল, এন্ড খেতে কিন্তু একটু মজা ছিল না। আপনারা যদি কখনো এখানে আসেন, অবশ্যই কিন্তু দিনের বেলা আসবেন, কারণ এটার সৌন্দর্য দিনের বেলায় বোঝা যাবে। আমি নিজেও গিয়ে ভাবছিলাম যদি দিনের বেলায় আসতাম, ভিডিওগুলো কিন্তু আরো বেশি সুন্দর হতো। দেন আমরা ইত্যাদি হোটেলে যাই ইত্যাদি খেতে। এখানে পরিবেশটা অনেক ওয়াও ছিল। দেখেন আমাদের মোটা নান আগেয়া, ফুলকো ফুলকো নান খেতে কিন্তু খুবই মজা। সাথে ছিল ডাল এন্ড চিকেন চাপ। আমরা দুজন নিয়েছি লাল লাল পরোটা। গাইস, এতক্ষণ যে ভয়েসটা দিয়েছিল সে হচ্ছে আমার কাজিন। এখানে থাকা সবগুলো খাবারই কিন্তু খুবই মজা ছিল। আমরা নাস্তা খাওয়া শেষ করে নিয়েছি একটা ড্রিঙ্ক। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।